আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন। আজকে আমরা আমাদের এই ভিডিওতে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মূলত প্রায় 5 থেকে 7টি পদে তারা কিন্তু মূলত লোক নেবেন। মহিলা বিষয়ক অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে কিন্তু তারা অনলাইনে আবেদন কিন্তু আহ্বান করেছেন। অনলাইন ব্যতীত কোনো আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না। এখানে কিন্তু তারা সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে কিন্তু তারা মূলত 2 জন লোক নেবেন। এখানেও তারা কিন্তু উচ্চ মাধ্যমিক চেয়েছেন, পাশাপাশি কিন্তু আপনাকে সার্টে কিন্তু সবচেয়ে ভালো হতে হবে। ইংরেজির ক্ষেত্রে কিন্তু 80 এবং টাইপিংয়ে কিন্তু 30, বাংলাতে কিন্তু সার্টে 50, টাইপিংয়ে 25 কিন্তু তারা এখানে চেয়েছেন। দ্বিতীয় পদ কিন্তু ট্রেড ইনস্ট্রাক্টর পদে তারা মূলত কিন্তু এখানে 97 জন লোক নেবেন। এর ভিতরে দর্জি বিজ্ঞানে কিন্তু 53 জন এবং বাটিক পদে 22, নকশিকাঁথা পদে কিন্তু 22 জন করে কিন্তু এখানে লোক নেবেন। এখানে কিন্তু বলা হয়েছে কিন্তু আপনাকে ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা, পাশাপাশি যে ট্রেড ডিপ্লোমা কোর্স চালু হয় নাই সেক্ষেত্রে ন্যূনতম কিন্তু 10 বছরের অভিজ্ঞতা সনদপত্র কিন্তু আপনাকে থাকতে হবে। কিছু ট্রেড আছে আসলে তৈরি হয়নি, কিন্তু এখানে কিন্তু আপনাকে অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কিন্তু এখানে 6 জন লোক নেবেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে এখানে আবেদন করা যাবে। পাশাপাশি কিন্তু আপনাকে এখানে ইংরেজিতে সার্টের ক্ষেত্রে 70 ও টাইপিংয়ের ক্ষেত্রে কিন্তু 28 শব্দ এবং বাংলা সার্টের ক্ষেত্রে 45 ও টাইপিংয়ের কিন্তু 25 শব্দ কিন্তু আপনার এখানে থাকতে হবে। চতুর্থ পদ কিন্তু ডে কেয়ার ইনচার্জ পদে তারা কিন্তু মূলত প্রায় এখানে কিন্তু 25টি পদ রয়েছে ডে কেয়ার ইনচার্জ। এখানে কিন্তু এইচএসসি পাস অথবা এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মচারীতে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিন্তু তারা এখানে প্রথমে বলেছে কিন্তু এইচএসসি, এরপর অথবা কিন্তু আপনাকে এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মচারী এবং নার্সারি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু তারা অগ্রাধিকার দেওয়া হবে। কেবলমাত্র মহিলা প্রার্থীদের কিন্তু এখানে বিবেচনা করা হবে ডে কেয়ারে, যেহেতু ডে কেয়ার ইনচার্জ হিসেবে আপনাকে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে তারা কিন্তু 166 জন লোক নেবেন। ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু বলা হয়েছে ইংরেজিতে কিন্তু 28টি শব্দ, বাংলাতে 20টি শব্দ টাইপ করার মতো কিন্তু আপনাকে যোগ্যতা সম্পন্ন হতে হবে। অফিস সহায়ক পদে কিন্তু তারা মূলত 438 জন লোক নেবেন। ন্যূনতম কিন্তু 8ম পাস হলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সব কিছু মিলিয়ে প্রায় কিন্তু 750টি পদের মতো কিন্তু এখানে পদসংখ্যা রয়েছে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনাদের কিন্তু বয়সসীমা অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে। এর বাইরে কিন্তু হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু সাধারণত লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদেরকে সিলেক্টেড করা হবে। পরবর্তীতে কিন্তু ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে ফাইনালি নির্বাচন করা হবে। এখানে কিন্তু তারা বলছে dwa.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আপনি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু 8/7/2026 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে। আবেদনটি বর্তমানে চলমান আছে এবং আপনারা কিন্তু আবেদন করতে পারবেন 28/7/2026 খ্রিস্টাব্দ বিকাল 4টা পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা কিন্তু আবেদন সম্পন্ন করতে হবে আপনি যদি আবেদন করতে আগ্রহী। এবং আবেদনের জন্য আপনাদের কত টাকা খরচ হবে এই বিষয়টা কিন্তু আমি এখনই আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি। তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির ক্ষেত্রে কিন্তু একটি বিষয় উল্লেখ করছি। 21/12/2021 খ্রিস্টাব্দ তারিখে দৈনিক যুগান্তর ও আমাদের নতুন সময় পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন তাদের পুনরায় নতুন করে আবেদন করার কিন্তু প্রয়োজন নেই। পূর্বের আবেদনের প্রেক্ষিতে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে, বিষয়টি কিন্তু আপনি একটু উল্লেখ করবেন। এবং এখানে কিন্তু আবেদন করার জন্য আপনার কিন্তু 1 থেকে 5 নং পদের জন্য কিন্তু 112 টাকা কিন্তু আপনার খরচ করতে হবে এবং শেষ পদ বা অফিস সহকারী পদের জন্য আপনার কিন্তু মাত্র 56 টাকা খরচ করতে হবে এবং 56 টাকা কিন্তু আপনাকে আবেদন করার 72 ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে জমা দিতে হবে। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো কিন্তু অফিস সহায়ক পদটি সাধারণত এত বড় কিন্তু সার্কুলার খুব কমই হয়। এখানে কিন্তু 438 জন লোক নিতেছেন এই পদে। অতএব আপনারা যারা আবেদন করতে আগ্রহী আপনারা কিন্তু এখানে আবেদন করতে ভুলবেন না। তো
তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।